নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক্রপুরা বৌদ্ধপাড়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগকে ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকা জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সরব হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারাও। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত শনিবার মামার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে পুকুর সংলগ্ন একটি জঙ্গলে 25 বছর বয়সী ওই তরুণীকে জোরপূর্বক দর্শন করেন অভিযুক্ত শাহীন। খালিদ বস্তুকে কয়েকজন মিলে 50,000 টাকায় রফাদফা করেন। স্থানীয় ব্যক্তিবর্গ এবং সচেতন মহল দাবি জানিয়েছেন, একটি রেপের মূল্য কি 50,000 টাকা? জঙ্গলে নিয়ে যেভাবে রেপ করা হয়েছে, আর এই রেপকে ধামাচাপা দেওয়ার জন্য উচ্চ মাতা বলে দাবি করে, অথচ এই লোকগুলাই যে 50,000 টাকা দেয়া এটার মীমাংসা করে নিছে। শাহীন নামে একটা ছেলে ধরে জঙ্গলের ভিতর লিয়া যায় ওখানে খারাপ কাজ করছে, আমরা তার বিচার চাই। ভয় দেখাচ্ছে, থানার যাওয়া হবে না, ওখানে যাওয়া হবে না, সেখানে যাওয়া হবে না, এই কিছুই হবে না, 50,000 টাকা নিয়ে ফাইসালা হয়ে যাও, কোনো কিছু করা যাবে না। কালাম আম্মাদ আফজাল বলে আমার এক টাকা সই করলে স্ট্যাম্প কিনে নিয়ে আসা, সই করলে 50,000 টাকা হাতে দেয়, ফাইসালা করে দিচ্ছে। চাচ্ছি যে তার সূক্ষ্ম বিচার চাই আমি। আমার তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি। মান্দা থানার ওসি তিনি জানান, এখনো এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হয়তো বললাম আমার কাছে কোনো অভিযোগ আসে না এই সংক্রান্তে। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব, এবং আপনার এই মেসেজটা পেলাম, আমি নিজে যাচাই করে দেখতেছি। অতি শীঘ্রই এই অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন। এম এ রাজ্জাক, গ্লোবাল টেলিভিশন, নওগাঁ।